بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ওলি ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে তাদের এলাকায় অনেক সময় লাশ যখন বের করা হয় বাড়ি থেকে, তখন সেই সময় মহিলারা সম্মিলিতভাবে সূরা ইখলাস, নাস, ফালাক, ইখলাস, দরুদ শরীফ ইত্যাদি পড়ে, এরপর দোয়া দরুদ পড়ে তারপরে বের করা হয়। এটা সুন্নাহ না বিদআত? ইসলামের দৃষ্টিকোণ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। তা আপনার আমার উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটাকে ফলো করা। মানুষ মারা গেলে তাকে গোসল দিতে হয়, তাকে কাফন পরাতে হয়, তাকে দাফন করতে হয়, তার জানাজার নামাজ পড়তে হয়, এরপর দাফন করতে হয়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমে যে হাদিস, সেটা হলো কি যে জানাজাটা তাড়াতাড়ি করো, অর্থাৎ জানাজার নামাজ, দাফন কাফন ইত্যাদি তাড়াতাড়ি করতে হয়। কারণ এর মধ্যে সে যদি ভালো হয় তা তাড়াতাড়ি নেয়ামত ভোগ করবে, আর যদি খারাপ হয় তাহলে তাড়াতাড়ি আপনার বোঝাটা আপনি কি ঘাট থেকে অপসারণ করলেন। তো এই জন্য এটার এই সুন্নতি তরিকা এটা নয় যে আপনি তাজহিজ করার পর, মানে বাড়ি থেকে জানাজা, গোসল টোসল ইত্যাদি দিয়ে এরপরে যখন আপনি বাহিরে বের করবেন, তখন সূরা নাস, ফালাক, ইখলাস ইত্যাদি পড়তে হবে, দরুদ পড়তে হবে সম্মিলিতভাবে। এইগুলি করা এটা হাদিস দ্বারা সম্মত নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবায়ে কেরাম এমন করেছেন এর কোনো প্রমাণ আমার জানা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজ পড়তে বলেছেন, এবং যে সমস্ত লোকেরা এই জানাজার নামাজে আসবে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিসু লাহু আদ-দুআ, তোমরা খালেসভাবে, খাস করে ওই মৃত্যু ব্যক্তির জন্য কি করো, দোয়া করো, তার জন্য দোয়া করতে বলতেছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা জানাজা নিয়ে যাওয়া হলো। তখন লোকেরা বললেন খুব ভালো ছিল, তিনি বললেন ওয়াজাবাত। আবার লোকেরা বলল যে খারাপ ছিল, তিনি বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমন করে আপনি দুইটা বেলায় ওয়াজাবাত বললেন? তখন তিনি বললেন যে দেখো, এই লোকেরা, পৃথিবীর লোকেরা, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের সাক্ষী। অতএব কারণে যারা তার ভালো গুণটা গাইলে তার জন্য ওয়াজিব হয়ে গেল জান্নাত, আর যারা খারাপটা বললে তার জন্য ওয়াজিব হয়ে গেল জাহান্নাম। এই জন্য মানুষ মারা গেলে এটাই বলা দরকার যে আল্লাহুম্মা গফিরলাহ ওয়ারহামহু ওয়াফু আনহু। এটা বলা যেতে পারে, তার জন্য দোয়া খালেস করে, তার জন্য দোয়া দাফনের পর বা দাফনের আগে, হ্যাঁ, এবং কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলা। তারপর আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহ। হ্যাঁ, এইগুলি এমনিতেও জানাজার নামাজেও পড়া যাবে। আবার যদি কেউ যদি নামাজে না পড়ে এমনি বলে তাহলে রাইস। তো এখন জানাজার নামাজ বের করার সময় এমন করে বলতে হবে। তবে সুন্নত হলো যে যখন মুস্তাহাব, সুন্নত বলতে মুস্তাহাব এটা, সেটা কি, এই যে যে জানাজার যে খাটের মধ্যে বা যেই বক্সের ভিতরে লাশটা রাখা হয়েছে, চার কর্নারে চারজন লোক কমপক্ষে ধরে, হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে হেঁটে যাবে, এটাই হলো কি সুন্নত। তবে কেউ যদি বলা হচ্ছে যে ইয়াজুজু আন ইয়ামশিয়ান নাস আমামাল জানাজা আও খালফাহা ওয়া আম ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা ফাকুল্লাহা ওয়ারিদ ফিস সুন্নাহ, অর্থাৎ জানাজার সামন দিয়ে, পিছন দিয়ে, ডাইনে বামে লোকজন যদি হাঁটতে থাকে তাহলে তাতে কোনো কি অসুবিধা নেই। তবে একটা জিনিস আপনার কারাহাত যেটা, সেটা হলো কি, জানাজার নামাজটা রাখার আগেই আপনি যে আগে বসে পড়া, এটা ঠিক না। তবে জানাজারটা রেখে তারপরে যদি সে বসে তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তা এটাই হলো এই জানাজার নামাজের নিয়ম পদ্ধতি। কিন্তু আপনি যেটা বললেন যে এরকম করে নাস ফালাকে ক্লাস পরে বের করা হয়, এর কোনো দলিল আমার জানা নাই। আর হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ,
যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোনো কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল, পরিত্যাগযোগ্য। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার হুকুম আল্লাহ নবীর পক্ষ থেকে নেই, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। এটা করলে সওয়াব তো পাওয়াই যাবে না, বরং এটা বিদআতের অন্তর্ভুক্ত এবং এটা কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দেন এবং যাবতীয় বিদআত থেকে বাঁচাক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।